আমি ব্লেস যে আমি পরীকে যখনই চেয়েছি তখনই পেয়েছি, যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি। সেটা মানে যেভাবে পারফর্মার হিসাবে। চলো, আজকে আপনারা সবাই আসছেন, আমি খুব খুশি হয়েছি ভাইয়া। আপনারা না আসলে আমাদের প্রোগ্রামটা এত জমজমাট হচ্ছে না, এবং আপনাদের জন্যই আসলে এত কষ্ট করা আমাদের। আর আজকে এত সুন্দর একটা শো শেষ করতে পারছি। এই শোর পিছনে আমি, সনিট, আমরা অনেক দৌড়াদৌড়ি, অনেক কষ্ট করে আজকের এই দিনটা সুন্দর করে আমরা শেষ করছি। এবং আমাদের এই সুন্দরভাবে শেষ করার জন্য যে মানুষটি আমাদের সবসময় সাপোর্টে ছিল, সে আর কেউ না, সেটা আমাদের পরিমণি। সো আমি পরীকে একটা ক্রেডিট দিচ্ছি যে পরি, এরকম তোমার ব্র্যান্ড এরকম ভালো ভালো কাজের সাথে থাকবে, আর আমরা অনেক ভালো ভালো কাজ ভবিষ্যতে দেখাতে পারবো। তো আই হোপ সনিক বাকিটা বলতে পারবো। কি বলবো, এত সুন্দর আয়োজন হবে আসলে আমি নিজেও ভাবিনি। আমরা কষ্ট করেছি, কষ্টের পরে যখন সার্থকতা হয় দেখি যে সবাই এত খুশি, বা আপনারা সবাই এখনো আছেন। এখন অলরেডি রাত 12:30 বাজে, কেউ ডিনার করেনি আমি জানি। তো তো সেখানে আপনারা এখনো আছেন, এই জন্য অনেক অনেক থ্যাঙ্কস আপনাদের সবাইকে। আমি পরীকে নিয়ে খুব বেশি কিছু বলবো না, মানে আমি ব্লেস যে আমি পরীকে যখনই চেয়েছি তখনই পেয়েছি, যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি। সেটা মানে যেভাবে পারফর্মার হিসাবে আমি যখন বলেছি, আমাকে কখনোই না করেনি। তো পরীর বডি ব্র্যান্ডটা আমার মনে হয় প্রথম ফ্যাশন কেউ আমাদের একটা শোর মাধ্যমে হয়েছিল, একটা লাস্ট ইয়ারে ওয়েডিং কার্নিভালে। এরপরে ব্যাক টু ব্যাক বডির সাথে আসলে অনেকগুলো আমাদের কাজ করা হয়েছে। আজ একটা বিশেষভাবে আমরা বডি পেয়েছি। এবং মনে হয় যে পরীর প্রথম ফ্যাশন শো আমাদের ঢাকা ফ্যাশন ডে, ও মাই গড, তখনকার পরী আর আজকের পরীর হাঁটার ভিতরে আমি তো আকাশ পাতাল পার্থক্য। এখন পরী অনেক কনফিডেন্ট হাঁটার ব্যাপারে। ভাই আমি শুরু থেকে যেভাবে হাঁটি, আমার মনে হয় এরকমই হেঁটে হেঁটে মরে যাবো। আমি একরকম ভাবেই হাঁটি সত্যি। আজকে আমাদের র্যাম্প ওয়ার্ক, আমি র্যাম্পের হাঁটাটা আসলে অনেক ডিফিকাল্ট, অনেক কনফিডেন্টের ব্যাপার, অনেক প্র্যাকটিসের ব্যাপার। ওইটা আসলে আমি করতে চাইলে হয়তো পারবো, ডেফিনেটলি পারবো, কিন্তু আমি আসলে ওই ধরনের হাঁটা আমি হাঁটিনি। কিন্তু তুমি যখনই হাঁটো অনেক এনজয় করে হাঁটো, অনেক এনজয় করে হাঁটো, আমরা এনজয় করি। আপনার মানে সুন্দর একটা সময় আপনি বডি শুরু করছেন, তো এরকম একটা অনুষ্ঠানের সাথে টাইটেল স্পন্সর কিভাবে যুক্ত হলেন, আইসা অনুষ্ঠানটা কেমন লাগলো, নিজেও হাঁটলেন, সকলের অভিজ্ঞতা যদি শেয়ার করতে। আমি খুবই প্রাউড যে এরকম আসলে এত সুন্দর একটা প্রোগ্রামের সাথে আমি, মানে আমার একটা বাচ্চা সুলভ একটা জিনিস আমার কাছে খুবই আদরের, খুবই মায়ার একটা জিনিস, সেটা হচ্ছে বডি, আমার কোম্পানি। তো সেখান থেকে যে আমি আসলে এরকম একটা প্রোগ্রামের সাথে থাকতে পেরেছি, সেটার জন্য আমি আসলে অনেক অনেক খুশি। মানে কি, আমি খুশিতে আত্মহারা। এবং আমার মনে হয় যে এরকম আপনারা যেভাবে ভালোবাসা বা সাপোর্টটা দিয়ে যাচ্ছেন আমাকে, আমি ইনশাল্লাহ এরকম অনেক সুন্দর সুন্দর কাজের সাথে আসলে থাকতে পারবো ইনশাল্লাহ। এই অ্যাওয়ার্ডটার, এই প্রোগ্রামটার মাধ্যমে অন্য শিল্পীদেরকে, আপনার কলেজ যারা আছে তাদেরকেও আসলে সম্মানিত করা হয়। আপনার একটা, এটা আমার জন্য অনেক সারপ্রাইজ ছিল, যে আমি জানি না, আমি ওরকম কোনো, আমার মনে হয় না যে আমি ওরকম কোনো হয় না যে অনেক বড় মানুষ। হ্যাঁ, ডেফিনেটলি আমি নিজেকে সম্মান করি বলে সম্মানিত পারসন, এটা একদম আমার মনে হয় প্রত্যেকটা মানুষ নিজেকেই সম্মান করে। কিন্তু অত বড় একটা মানুষ হয়ে যায়নি যে আমার হাত থেকে কেউ অ্যাওয়ার্ড নেবে, এটা আমার কাছে খুবই একটা আমি সরি সবার কাছে। যে তারপরও যদি আসলে সবাই উইলিংলি বিষয়টাকে সাপোর্ট করে বা ভালোবেসে গ্রহণ করে, ভালোবাসা তো গ্রহণ করা অনেক একটা স্বর্গীয় জিনিস বা সুন্দর একটা জিনিস। ভালোবাসাটাকে যেভাবেই হোক না কেন গ্রহণ করি আমরা। তো ভালোবাসা ডিনাই করার কোনো কিছু নেই, আমরা ভালোবাসা এভাবেই গ্রহণ করি, ওইটাকে সেলিব্রেট করতে চাই। ভালোবাসার কথা বললেন, তেমনই আপনার ভালোবাসার একজন মানুষ চয়নিকা চৌধুরী, তার